কোনো জিনিসই চিরস্থায়ী থাকে না, সেটা তোমরাও জানো, আমিও জানি। তো তাই হয়তো আর আমার বেশি এখানে জার্নিটা এখানেই থাকবে, আর বেশি দূর যাবে না। সংসারের যা পরিস্থিতি, তাতে হয়তো বা আমি ইউটিউবে না আসতেও পারি। আর হয়তো আমাকে হয়তো বাড়ি ছেড়ে চলে যেতে হবে, জানি না কেন। যাই হোক, ভগবান হয়তো এটা চাইছে, যার কারণে আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে। তোমরা জানো, কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা। তো সেইগুলো এখন আমাকে ফেস করতে হচ্ছে। যাই হোক, দেখা যাক। আমার তো মনে হয় না এখানে থাকতে পারবো, না কারোর মতো ঘর ভাড়া নিয়ে, মানে ফ্ল্যাট নিয়ে আমার মনে হয় না। অত দামি স্বামী আমি নই, কেন আমার অত পয়সা করি নেই। যেটুকু ছিল এমন জায়গায় একটা ইনভেস্ট করে রেখেছি, সেখানে হয়তো আর উঠাতেও পারবো না। মানে পরিস্থিতিটা এমন জায়গায় হয়ে গেছে আমার, না নিজে পারবো কোনো কিছু করতে, না কিছু, মানে সেই গলায় কাটা আটকে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। জানি না কী করব। তো যাই হোক, তোমরা সবাই আমার পাশে থেকো। যদি ভিডিও দিতে পারি অবশ্যই দেব। জানি না, ইউটিউবেরও অনেক প্রবলেম হচ্ছে, যার কারণে ভিডিও দিতে পারছি না। পাশে থাকলে হয়তো এগিয়ে যেতে পারবো, কিন্তু আমার হয়তো আর ভিডিও দেওয়া হবে না, জানি না কেন। মানে ইচ্ছে বলতে কিছু নেই, ভেতর থেকে শেষ হয়ে যাচ্ছি। মনের ভেতরে কোনো শখ নেই, কোনো কিছু নেই। অনেকেই অনেক রকম কথা বলবে, তোমার সুখের দিনের সাথী হতে পারবে, কিন্তু দুঃখের দিনের সাথী কেউ হতে পারবে না, বিশ্বাস করো। আমি সবার হেল্প করি, আমি সবার হেল্প করেছিও। ভগবান আমাকে এরকমভাবে শাস্তি দিচ্ছে কি না, কেন দিচ্ছে আমি জানি না, কিন্তু অবশ্যই অতিক্রম করব নিজেকে, ভাবছি। পরবর্তীকালে কী হবে একটুকু ধারণা নেই। এত বছরের সংসার হয়তো একটা টুমকোতেই শেষ হয়ে যাবে, হয়তো বা। মানে জানি না আমি কোথায় গিয়ে দাঁড়াবো, কোথায় কি করব। একা আমি, আমার বাবা মা তো নেই যে তাদের বাড়িতে গিয়ে থাকবো কিংবা তাদের কাছে থাকবো। নিজের অত পরিস্থিতিও নেই যে আমি সেই জায়গায় গিয়ে দাঁড়াবো। তো যাই হোক, জানি না কী হবে।